পৃথিবীতে সমস্ত সুখ টাকা পয়সা দিয়ে কেনা গেলেও শান্তি কখনোই টাকা পয়সা দিয়ে কেনা যায় না। সেই শান্তি থাকে এই ছোট্ট ঘরে। বিশ্বাস করো, যেই জায়গায় যেখানে যাই না কেন এই শান্তির মতো শান্তি কোথাও নাই। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আমি আজকে আমার ঘরটাকে নতুন করে একটু সাজিয়ে দিলাম, মানে পুরোনো ঘরটাকে নতুন করে সাজাবো। গতকালকে আমি সমস্ত ফুল টুল ধুয়ে দিয়েছিলাম, আর আজকে আমি শপিং মলে গেছিলাম একটু। যদি শপিং মলে একটু বাইরে গেছিলাম, ছেলেকে স্কুলে দিয়ে একটু বাইরে গেছিলাম, কিছু ফুল কিনলাম, দেন হচ্ছে নতুন চাদর টাদর কিনলাম। তবে যাই হোক, তোমরা স্কিপ না করে দেখে থাকো ভিডিওটা, আশা করি তোমাদের কাছে বেশ ভালো লাগবে। দেখো, আমি না সবসময় চাই আমার ঘরটাকে সব সময় পরিষ্কার ক্লিন করে রাখতে, বাট সেটা হয় না, কারণ যে ছোটো ছোটো দুটা বেবি, যেহেতু আমার ছেলে মেয়ে খুবই ছোটো, সেই ক্ষেত্রে আমি সবসময় ঘরটা ক্লিন করে রাখতে পারি না। বাট আমারও মন চায় সবসময় ঘরটাকে পরিষ্কার করে রাখি, যাতে মানে আমার নিজের ঘরটাকে একেবারে রাজপ্রাসাদ মনে হয়। আমার না, মানে আমি দেখছি, আমি যেখানে যাই না কেন, যাই করি না কেন, নিজের ঘরের মতো শান্তি বা সুখ কোথাও নাই। বিশ্বাস করো, মানে আমার ঘরের দিকে তাকালে না আমার যে কী একটা শান্তি লাগে, যদি থাকে সেটা সবসময় পরিষ্কার বা গুছানো। আমি না খুব পরিমাণে ভালোবাসি ফুল গাছ, পাখি, লতা পাতা, এগুলো যে কী পরিমাণে ভালোবাসি। আমার তো মন চায় আমি পুরো ঘরটা, মানে সত্যিকারের গাছ লাগে ঘরের ভিতরে, কিন্তু সেটা সম্ভব না, কারণ আমার শাশু সেটা পছন্দ করবে না, আর আমার ছেলে মেয়ে সেটা রাখবে না। এখানে হচ্ছে আমি আগে চাদরটা বেঁচেলাম, কারণ ভাই আমার মেয়ে ছেলে খুবই ছোটো, আর যেইগুলো আমার শাশুড়ি বলে যে পর্যন্ত ছেলে মেয়ে বড় না হয়ে গেছে তখন এই মানে সে পর্যন্ত এই চাদরগুলোই নষ্ট করো, নতুন চাদর কোনো নষ্ট করার প্রয়োজন নেই। দেখো, আমার না খুব ভালো লাগে ফুল। আমি তো আমার পুরো ঘরের মধ্যে অনেক ফুল লাগাইছি। আমার ড্রেসিং টেবিলে ফুল, কার্টুন, পুতুল, এইগুলা, মানে আমার যে কী পরিমাণ শান্তি লাগে আমি সেটা বলে বোঝাতে পারবো না। আজকে না এই নতুন ফুল, মানে নতুন পাতাগুলো কিনছি গাছের মধ্যে, মানে জানালার পাশে যে সবুজ সবুজ মানে যে পাতার গাছ, দেখতে যে কী সুন্দর লাগে। আর এখন তো ভাই ঝড় তুফানের দিন, যখনই বাতাস আসবো তখন যে গাছগুলো লড়বো, আহা, এই যেন একটা অন্যরকম একটা শান্তি, তাই না? আর আমি তো ভাই আমার, মানে আমি মাঝে মাঝে ভাবি আমার টাকা পয়সা কেন থাকে না, থাকবো কী করে। এই যে আমার ঘরে যত ফুল দেখো, গাছ দেখো, লতা পাতা দেখো, পুতুল দেখো বা শোপিস দেখো, সব কিন্তু আমি নিজে কিনছি, মানে নিজের টাকা দিয়ে কিনি। নিজের টাকা বলতে কি, তোমাদের ভাই আমাকে দেয়, কারণ আমি কিছুতে টাকা রাখতে পারি না, আমার যেটা দেখি সেটাই কিনতে মন চায়। মানে ঘর সাজাতে যে আমার কী ভালো লাগে সেটা আমি তো মানে কথা বলে হয়তো প্রকাশ করতে পারবো না। তো যাই হোক, আমার পুরো ঘরটা তোমাদের একটু জাস্ট দেখাইলাম, আজকে ঘরটা একটু সুন্দর করে সাজাইলাম। আর এই যে এই ফুলগুলো সব ধুয়ে দিয়েছিলাম, তো আর এখন দেখে মনে হইতেছে যে এইগুলো নাকি মানে নতুন ফুল, কিন্তু না, এগুলো তো আগে আমি মানে আগে ধুয়েছিলাম, এগুলো প্রায় 1 বছর আগের ফুল। আর এই টপটা আজকে আমি কিনছি, মানে আজকে না পুরো ঘরটা এবার কী বলে 5 স্টার হোটেল যেটাকে বলে, এবার সেই মানে বড়লোকই না হোক, মানে গরিবের 5 স্টার হোটেল সাজালাম আজকে আমার ঘরটাকে নিজের মনের মতন করে। মানে আমার যে কী ভালো লাগে আমি সেটা মানে বলে প্রকাশ করতে পারবো না। যে পুরো খাটটা আমি ঝাড়ছি, তোমাদের ভাই এখানে এসে বসছে, ওরে তাই ভাই আমি ধাক্কা দিয়ে খাটতে বাই করছি, মানে নামাইছি, তুমি নামো, আমি এত কষ্ট করে ক্লিন করছি, তুমি কেন নষ্ট করবো। আর দেখো, বাইরে কিন্তু এই টাইমে ছিল খুব পরিমাণে বাতাস, কী যে শান্তি লাগতেছিল। এদিকে আমার মেয়েকেও আমি ঘুম পড়ে মানে পাশের রুমে শোয়াই দিয়েছি, তারপর আমি খাটে রাখি নাই যে না, খাটটা খুব সুন্দর করে আমি সাজিয়ে রাখবো, যদি ওই আধা ঘন্টা 1 ঘন্টার মতন, কারণ একটু পরে আমার ছেলে মেয়ে পুরো লণ্ডভণ্ড করে ফেলবে। তবে আলহামদুলিল্লাহ আমার ঘরে কোনো ফুল আমার ছেলে মেয়ে ধরে না। আমি মানে সোহানকে না ছোটোবেলা বলছিলাম যে বাবা এই ফুল টুল ধরবো না, ফুল ধরলে কিন্তু আমি কান্না করতে করতে মইরেই যাবো। তখন আমার ছেলে কখনো ফুল ধরতো না, যদি কেউ আসতো তখন সঙ্গে সঙ্গে সোহানে বলতো না, ফুল ধরবা না, আমার মা কান্না করবো। এখনও যদি সাবিয়াকে যদি কথাটা বলি, সাবিয়া তো বুঝবো না, তারপর না সাবিয়া এগুলো ধরে না, আমি দেখছি ও এমনি খেলা করে, মানে ও পুতুল নিয়ে খেলবো, কার্টুন নিয়ে খেলবো, এমনি খেলা করবো, বাট ও একটা ফুল নিয়ে টানাটানি করবো না। বাট ও আমাকে দেখলে না কী করে, মানে আমার কাছে সাহস পায় না, তোমাদের ভাইয়াকে বলবো মানে ওটা ধরতে চায়, যখন যে আমার দিকে তাকায় যে আমি কিছু বলি কিনা, এই জিনিসটা আমার কাছে বেশ ভালো লাগে। আর তোমাদের ভাইয়া বলে, দেখছো আমার মেয়ে তোমাকে কতটা ভয় পায়, তুমি কতটা বেজাত, আমার মেয়ে তোমাকে এতটা ভয় পায়। তো দেখো, গল্প বলতে বলতে আমার পুরো রুমটা তোমাদের একটু মানে কী বলে হোম ট্যুর একটা, মানে রুম ট্যুর একটা হয়ে গেল, তোমাদের শেয়ার করলাম। তো যাই হোক, আমার পুরোনো ঘরটাকে একটু নতুন করে 5 স্টার হোটেল বানালাম। আর তোমাদের কাছে আমার ছোট্ট একটা বেডরুম কেমন লাগলো, সাজানোটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর বললাম না, পৃথিবীতে সমস্ত সুখ টাকা পয়সা দিয়ে কেনা গেলেও শান্তি কখনোই টাকা পয়সা দিয়ে কেনা যায় না। সেই শান্তি থাকে যার কোথায় বলো তো, এই ছোট্ট ঘরে। এর থেকে শান্তি যেন কোথাও নেই। এই ঘরের মধ্যে বসলে কী যে একটা শান্তি, মানে যেদিকে তাকাই সেদিকে এত সুন্দর রঙিন ফুল, বেশ ভালো লাগে।
সব শেষে একটাই কথা, প্লিজ পারলে একটু শেয়ার করে দিও, আর কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানিও। তো ভালো লাগলে অবশ্যই ফলো, আর ইউটিউব থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব। তো এই ছিল আমার ছোট্ট একটা ব্লগ, তোমাদের কাছে কেমন লাগলো বা কতটুকু শেয়ার করতে পারলাম জানি না, বাট মন থেকে খুব চেষ্টা করলাম খুব সুন্দর একটা ভিডিও তোমাদের মাঝে তুলে ধর। তো বাইরে কিছু খুব ঠান্ডা ঠান্ডা বাতাস। এই ছিল আমার ছোট্ট একটা ব্লগ। আজকের মতো টাটা, আল্লাহ হাফেজ।